أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم المقام حضرت صدر إلهي উপস্থিত আশিকানে মুহতান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশিকানে আউলিয়া আলাইহি আল্লাহ লাখ শুকরিয়া এই মুহূর্তে যে আমরা অগণিত মানুষ লাখো মানুষের সমাগম এই জায়গার মধ্যে হয়েছে একমাত্র একজন ব্যক্তিত্বর কারণে যে হস্তে গ্রামী হযরত কানপুর সাহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার পবিত্র ইসালে সোয়াব মহফিল আমরা প্রত্যেকে হাজির দিচ্ছি। আমরা এই আকিদা এই বিশ্বাস এইগুলো মোবারক জায়গাগুলোর মাঝে আমরা যখন যাই আমরা খালিয়াতে কেউ বুঝি না। আল্লাহর কলির উপায়ে আমরা দুনিয়াকে যত বলাই হাসিল এই বিশ্বাস করতে হবে। হযরত হাজিরের উনি ওই তৈরি বাক্যা করে একটা জিনিসের দরকার প্রত্যেক বড় জিনিস একটা তুলসীয় আমি জানি না এই মহিলার মধ্যে কতজন মানুষে কান্টুর হজরত বড়সা ফিকরা রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্য লাভ করছ বা এগুলো দেখার সৌভাগ্য হয়েছে। যারা দেখছ যারা প্রত্যেক কালাহরুদ হইতে অবলম্বন করতাম। এছাড়া আমরা মাঝে যে হস্তে গ্রামী আসলা কান্টুর साहिब सानी हजरत शाह सूफी अतुल रहमान साहब रहमतुल्लाह अलैहि তার প্রত্যেকটা পদক্ষেপে আমরা একটা শিক্ষণীয় ব্যবহার আছে। কত ভদ্র কত নম্র যে একটা ভাষায় ব্যাখ্যা বল না সুতরে যেভাবে তাই মায়া ভক্তা ঠিক পনেরো ওরকম একটা সম্মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তার পর্যন্ত পাবন্দি আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকিল কবীরানা ফালাইসা মিন্না। যে সুতরে মায়া করে না বড়রে ইজ্জত দেয় না সম্মান করে না এ আমার গুরু মানুষ না। তাদের এই কথার উপরে আমি হযরত কান্টুর সাহেব সানি রহমতুল্লাহ আলাইহি যে আদর্শ একটা এটা ঠিকও একটা শিক্ষণীয় ব্যাপার। আল্লাহ তার এই আখলাকে হাসানা আমরা প্রত্যেকের মাঝে দান করুন। আমরা দুনিয়াকে যত বলাই আছি ক্ষমার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. يا الله يا أرحم الراحمين يا الله يا أرحم الراحمين يا الله يا أرحم الراحمين. الله তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিন থেকে তিন মর্তবা ইয়া আরহামার রাহিমিন বলিয়া যদি তোমার কোনো গোলাম অথবা বান্দি হাত দেয় আল্লাহ সেইটা দোয়া তুমি দিলাও ইয়া আল্লাহ। সাহেব ভিখারি মানকুরের বেশে শাহী দরবার ভিক্ষার আর কথাইছি ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তুমি আমরা সমস্ত জিন্দেগির গুনাহে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমরা যা করছি ভুল করে লইছি আমরা স্বীকার করিয়া খালিজ নিয়ত লইয়া তোমার কুদরতের কদম ধরি আমরা তওবা হইয়া আল্লাহ তুমি আমরা তওবারে কবুল ফরমাও আমরা গুনাহে বখশে দাও ইয়া আল্লাহ। আল্লাহ তুমি আমরারে মাফ করো রকহরি আমরা মা বাপরে মাফ করে দাও আল্লাহ। তুমি আমরা লগে আমরা মা বাপের লগে তুমি দুজোর আগুনকে হারাম করে দাও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এমন এক জায়গাতে তোমার কুদরতের কদম ভিক্ষার কথাইছি আল্লাহ। তুমি জানো তুমি সাক্ষী আছো আল্লাহ এই জায়গা থেকে কত মাটির দোলারে তুমি সোনা বানাইছো ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তোমার মকবুল ওয়ালির ওসিলা তোমার দরবারে পেশ করলাম। আল্লাহ আমরা জিন্দেগি যত আটকাই গাট হল আছে আল্লাহ তুমি সুজাইয়া দাও ইয়া আল্লাহ। মুহূর্তের সময় আমরা পরে তুমি ডুবাইও না আসলে ময়দানে আমরা মুসলিমটা খেলা বানাইও না। তোমার হকুমের কদম থেকে আমরা হাত রে জুদা হইও না ইয়া সাল্লাল্লাহু তাআলা আলা বিরহমতি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।
صلوا عليه وسلموا الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله আজকে কানপুর রহমতুল্লাহ আলাইহি বাৎসরিক ইসালে সর্বত্রের সম্মানিত সভাপতি মাহফিলের উপস্থিত মাহজুর উলামায়ে কেরাম উপস্থিত আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক মুহতারাম পর্দা আড়ালে পর্দা নিশিন নাও আমরা প্রতি বছর আউলিয়া কেরাম ও রিসাল সাহেবের মাহফিল রাখি আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার মতো ওয়ালি যারা শহীদ তারা কি ব্যবস্থা হয়ে ওফাউল ওফা ই আখবারি তারিখ মুস্তাফা কিতাবত 26 নম্বর পৃষ্ঠা আল্লামা সম্ভুদি রহমতুল্লাহ আলাইহি মদিনার মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা দিতা একটা পিলার আসলো খেজুরের গাছ কাটিয়া লাগাইল এই গাছও আশ্রয় লইয়া এই গাছও করি এই গাছ এলাম যে এই গাছরে করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা দিতা সাহাবায়ে কেরাম হলো দেখিয়া দুঃখ লাগে এত দীর্ঘ সময় আল্লাহ রাসূল ইয়ামান দাইয়া ওয়াজ ফরমায় খুতবা দেন যদি বয়ান কোনো ব্যবস্থা হইতো আল্লাহ রাসূলে বইয়া আমরা সামনে হাদিস বয়ান করলাম উলামায়ে কেরাম হলরে সম্মান দিই বুখারী শরীফের শরহ ইরশাদুস সারি শারহি সহিহুল বুখারী আহমদ কুস্তুলানি রাহমাতুল্লাহ আলাইহি লেখা তানহানো আমি দেখলাম আল্লাহুম্মা আরহাম খুলাফাই কুলনা ইয়া রাসূলুল্লাহ মান খুলাফাও قال رسول الله صلى الله عليه وسلم يرون احاديث ويعلموها الناس আল্লাহ রাসূলে দোয়া করেন আয় আল্লাহ আমার উম্মতের মধ্যে আমার খলিফা হল যারা আছেন তারারে আপনি রহম করো দয়া করো মায়া করো সাহাবায়ে কেরাম হলে জানতেছেন ইয়া রাসূলুল্লাহ মান খুলাফা আপনার খলিফা কারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়ারাউনা আহাদিসি ওয়া ইউআল্লিমুহা নাস যারা আমার হাদিস বয়ান করেন আমার উম্মতের সামনে তাই উলামায়ে কেরাম হল আমরা সর্বাবস্থায় সম্মান দিতে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার জন্য সাহাবায়ে কেরাম হলে সাইবস্ত হল্লা ঠিক করলা যে একটা বসার জায়গা বানাইবে আরেক সাহাবী ফরমাইলা আগে আল্লাহ রাসূলের কাছে ইজাজত চাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইজাজত চাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আনো বানাইয়া কবিলায় বনি নুজ্জার যে কবিলায় বনি নুজ্জারের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার সম্পর্ক দাদার নামগরি বলা মানুষের আত্মীয়তা যায় না কবিলায় বনি নুজ্জারের সর্বপ্রথম যখন মিম্বর বানাইয়া আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে তশরিফ নিলা তখন যে বিলারো যে হাজুরের গাছ আল্লাহ রাসূলে আশ্রয় লইয়া খুতবা দিতা গাছে খান্দন আরম্ভ হল যে গাছের নাম হয়ে গেল উস্তুনে হান্নানা এমন ভাবে খান্দে শুকনা গাছ থেকে পানি বাহিরিয়া যায় সাহাবায়ে কেরাম হলে খান্দন শোনেন শুধু আল্লাহ রাসূলের সংখ্যা তা নয় শুকনা গাছে খান্দে সাহাবায়ে কেরাম হলে শোনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফ থেকে তসবিহ নিয়ে গাছরে জানাইলা হে গাছ তুমি এখানে থাকছো কেন গাছে উত্তর দে আপনি আমারে সারিয়া দেওয়ার কারণে আপনার ভিক্ষে দিয়ে আমি দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় হে গাছ আল্লাহ রাসূলের গাছরে মাথাইটা বাতা আতর দে মাথাইটা হে গাছ আমি তোমারে জানাই দিয়া
তুমি যদি চাও তাহলে যে বাগান থেকে তোমার খাটিয়া আনা হইল এই বাগানও আবার নিয়ে তোমারে রাখি দেবইব, কোন গাছ হইবায় খাজুর ধরবায়, আর মানুষ এবং পাখি যারা আছে তোমারে খাইব। আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যাকে ক্ষমতা দান করছে, শুকনা গাছ রে জিন্দা করার ক্ষমতা আল্লাহ তার নবীরে দান করছে। আর যদি চাও তাহলে তোমারে বেহেশতর বাগানও রাখবো, বেহেশতর বাগানও রাখার ফলে তুমি খেজুর ধরবা, তোমার খেজুর আমার উন্নত বলি হল যারা জমিন থেকে বিদায় লইবা তারা লইবা। এ গাছ তুমি এখন হও আমারে কোন দিকে দিতা? গাছে উত্তর দেই ইয়া রাসূলুল্লাহ, আমারে দুনিয়ায় খেজুর বাগানও না রাখিয়া বেহেশতের বাগানও রাখি দেই, আপনার উন্নত বলি হলে আমার খেজুর খাইবা। এখন বেহেশতর বাগান খাইতে হইলে যাওয়া লাগবে উঠে দিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এ আমার সাহাবীরা, আমার যে ঘর হুজরা আর আমার যে মিম্বর রাখা হয়েছে মাঝখানে তোমরা একটা গাছ বানাও, গাছ যতটুকু লম্বা অতটুকু গাছ বানাইলা। বানানির ঘরে আল্লাহ রসুলের খেজুরের গাছে জায়গা রাখলা, মাটির নিচে রাখিয়া বললা, হে খেজুরের গাছ, আমি তোমারে বেহেশতর বাগানো রাখলাম, আমার উন্মত অলিয় হল যারা জমিন থেকে বিদায় লইবা তারা তোমারে খাইবা। এই অলিয় হল ব্যবস্থা আল্লাহ রসুলে রাখিয়া গেছেন। এখন বেহেশতর বাগান এখান কি রইল? বুখারী শরীফের হাদিস, কইতাম যদি থাকে না আমার সামনে তানসুর সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি আব্দুল বাসির চৌধুরী সাহেব আমার সামনে বইয়া হাদিস পড়িছেন, তালেবায় পড়িছেন। যদি থাকে না আমি আমার বাদে তাই আমার গরবান জানা গরবা। আজ আমি কিন্তু আবার বেশি হয়েছে না, মাত্র 50 ইংরেজি থেকে, যখন 50 ইংরেজি হয়েছে তখন এরা হইতে সাহস পাইছি। আজকে কিন্তু একটু সন্তোষ ভাব আছে। যদি থাকে না রাসূলুল্লাহ ফরমান, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, আমি যে ঘরে বাস করি আর আমার যে মিম্বর রাখা এই মধ্যখানের জায়গা যেটা আছে এই জায়গাটা হইল বেহেশতর টুকরা। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা মানি, আল্লাহ রাসূলের এখন ফরমাইছেন যে এমন আমরা কিতা হয় মানতে হয়। মদিনা যেগুলো দেশের এখানে আলাদা কোন চিহ্ন আছে, আলাদা গাছ লাগাই আছে। আল্লাহ রসুলের ফরমাইশরা আজ থেকে প্রায় 1400 বছর আগে এখনো রাসূলুল্লাহর উম্মত এখানে বেহেশতর বাগান লাগেনি না। মদিনার বর্তমানে নামাজের যে জায়গা হয়েছে 6-7 লাখ মানুষের নামাজ পড়তে অসুবিধা নাই, কিন্তু ভিড় তো বেশি নাই। এই জায়গা কি পরিমাণ ভিড়, এই জায়গা বেহেশতর টুকরা মানুষে 2 হাত নামাজ পড়বার লাগে ভিড় করে। আইজো আল্লাহ নবীর উম্মত এইখানে বেহেশতর টুকরা বলিয়া ঘোষণা করেছে। আল্লাহ তাআলা হাকিমিনে আমদারে আমল করা তৌফিক দান করুক, আউলিয়া কেরাম হল দরজারে আল্লাহ গুণ করুক, সারায় করুক। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন। আল্লাহ আমার একটা বান্দা হল দুটান হাত তোমার কাছে খালি বাতাইছি না। আল্লাহ আপনার হাত না আজ আপনি খালিম কো মুসাইয়া না। আল্লাহ তেরে বান্দা কনসারি ও হাত মাকে ছিনিয়ে যাওয়া হয়েছে, সাগারে কবুল ফরমা। আল্লাহ এই সমস্ত সওয়াব আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহে পাকের উপরে হাদিয়াতান পৌঁছে দাও। तमाम আউলিয়া কেরাম হলো আরওয়াহে পাকের উপরে পৌঁছে দাও। তানসুর সাহেব রহমাতুল্লাহ আলাইহি রূহে পাকের উপরে পৌঁছে দাও। পাঁচজন সাহাবায়ে লিয়া আরম্ভ হয়েছিল, সাহাবায়ে দর রূহে উপরে সওয়ালে আপনি পৌঁছে দাও। আল্লাহ একজন সাহাবায়ে জমিনে রাখিয়া গেছেন, হায়াত বানাই দাও। আমরা দুয়ার জায়গা জমিনও রাখি রাখো, কিয়ামত পর্যন্ত কাঞ্চর জমিনে অলিও হল আপনি রাখি রাখি। আল্লাহ আমরা মাফ করো, আমরা সারা মা বাবারে মাফ করো, আমরা জমিন আপনি আমরা লাগি শান্তির জমিন করিয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।